নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ একটা খুব সুন্দর রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আজ যে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো, এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে অসাধারণ লাগে। আর যে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো, সেই রেসিপিটা হলো লোটে মাছের হাত মাখা ঝালের একটা অসাধারণ রেসিপি। বন্ধুরা, আপনারা তো লোটে মাছের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, যেমন লোটে মাছের পাতুরি, ঝাল, ঝুড়ো, পকোড়া, অনেক রকমই তো রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন। কিন্তু এই হাত মাখা রেসিপি কি বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, তাহলে ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন রেসিপিটা এবারে শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে লোটে মাছের হাত মাখা ঝালের রেসিপিটা বানাবো বলে এখানে বেশ কিছুটা পরিমাণে লোটে মাছ নিয়ে নিয়েছি। তো লোটে মাছগুলো এবারে কেটে নেওয়া যাক। বন্ধুরা, আজ আমি লোটে মাছের হাত মাখা চচ্চড়ি বানাবো। তার জন্য এখানে আমি 500 গ্রাম লোটে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি একটা আলু, একটা টমেটো আর ছোটো সাইজের 4টে পেঁয়াজ। এবার আমি আলু, পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব। তো প্রথমে আমি আলুটা কেটে নিচ্ছি। দেখো, মোটা মোটা করে 3টে টুকরো করে নিয়েছি। এবার আমি এটা পাতলা পাতলা করে কেটে নেব। তো বন্ধুরা, এরকম করে আমি আলুটা কেটে নিয়েছি। এটা আমি এবারে রেখে দিচ্ছি। আর পেঁয়াজগুলো কেটে নেব, পাতলা পাতলা করে স্লাইস করে নেব। তো এইভাবে সমস্ত পেঁয়াজগুলো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। তো এবার আমি টমেটোটা কেটে নেব। টমেটোটা একইভাবে পেঁয়াজের মতন পাতলা পাতলা করে স্লাইস করে নেব। তো এখানে আলু, পেঁয়াজ, টমেটোটা কাটা হয়ে গেছে। আমি এবারে একটা মশলা বেটে নেব। তো এখানে আমি 2 টুকরো আদা নিয়েছি। এখানে 10 থেকে 12 কোয়া রসুন আছে, রসুনটা একটু বেশি লাগবে। আর এখানে 6টা কাঁচা লঙ্কা আছে। তো সামান্য একটু নুন দিয়ে আমি এটা বেটে নেব। তো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এটা আমি এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো মাছটা আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। তো এখানে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে মাছটা এবারে মাখিয়ে রাখবো।
এখানে মাছের নুন হলুদটা মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য মাছটা রেখে দেবো। তো আমি লোটে মাছটা হাত মাখা চচ্চড়ি বানাবো, তার জন্য আমি একটা কড়া নিয়েছি। কড়ার মধ্যেই আমি সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে মাখাবো। তা প্রথমে আমি কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তারপরে যেটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দেবো হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবারে দিচ্ছি জিরে গুঁড়ো, এবারে দিচ্ছি লবণ। আমি মাছে কিছুটা লবণ মাখিয়ে রেখেছি, তাই এবারে আরও কিছুটা পরিমাণ মতন দিলাম। এবারে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, সাথে দেবো টমেটোর কোচাটা। তো পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কোচানো আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি, আবারও ভালো করে মাখিয়ে নেব। এটা দিয়েও আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে যে মাছটা আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, এবারে মাছটা দিয়ে দেবো। এই মাছটা দিয়ে আবারও ভালো করে সমস্ত একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এটা কড়া থেকে আর নামাবো না, তাই জন্য এটা কড়ার মধ্যেই ভালো করে পাতলা করে একের পর এক পেতে দিচ্ছি। তো আমি ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, আবারও কিছুটা সরষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে মশলার বাটি দেওয়া কিছুটা জল দিয়ে দিচ্ছি, কেন এটা আলু আছে একটু সেদ্ধ হতে হবে, তাই সামান্য অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে উনানে বসিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো বন্ধুরা 10 মিনিট পরে আমি কড়ার ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত জলটা শুকিয়ে এসছে, সামান্য একটু আছে, একটু মিনিট বসিয়ে রাখবো আমি আঁচেতে। তো এটা আমার হয়ে গেছে, এটা আমি কড়াতেই রাখবো, কেন এটা প্লেটে তুলতে গেলে মাছগুলো ভেঙে যাবে, তাই কড়ার মধ্যেই আমি রাখবো। আর 1 থেকে 2 মিনিট আমি ওখানে বসিয়ে রাখবো, তারপর আমি এটা নামিয়ে নেব। এটা রেসিপিটা আমার বানানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে লোটে মাছের হাত মাখা ঝালের রেসিপিটা বানানো হয়ে গেছে। তো কতটা সুন্দর দেখতে লাগছে, তেমন খেতেও এটা অসাধারণ লাগে। আর এটা গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে, আর এটা খুবই কম সময়ে হয়ে যায়। হাতে যদি সময়টা কম থাকে তাহলে এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি বানানো যাবে, আর খেতেও এটা খুবই সুন্দর লাগে। এত যে কম সময় এত সুন্দর টেস্টি একটা রেসিপি যে বানানো যায়, সেটা না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। তো বন্ধুরা অবশ্যই করে এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।